रूपं तस्यागरयुक्तवीं माथुरीं यश्रवाणीं यदा पुण्यं गिरिवरमुखो रधिकामहर्षे साक्षदेश्य प्रथितकृपया श्रीगुरुर्नमस्मि वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ध्येयं सदा परिभवनभीष्टदुर्भं तीर्थस्पदं शिवभृत्तिरुतं शरणं भित्तार्तियोऽहं प्रणतपालं भवामि वन्दे महापुरुषं चरणारविन्दम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गे रङ्गिनी प्रमदकृते वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनी। ॐ श्री वृन्दावने तुलसीदेवये प्रियाय केशवशता कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे गौर हरि। गुरु गौरांग गंधर्व श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अशेष विशेष गणदक्षिण में आज हम गौरहरि राधानंद किशोरी श्री चरणतले उपनीत हुए दामोदर व्रतकाले नियम सेवार जे अपूर्व व्रत ताके स्मरण करवार जन्य কিছু কথা মৃত শ্রবণ এবং গীত করব। আমরা প্রায় একটি কীর্তন করে থাকি, আত্মনিবেদন তুয়া পাবে করি হইল পরম সুখী। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। এরপরে একটি লাইন রয়েছে, অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দল তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িল ভবের ভয়। এই কীর্তনটি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের বিরচিত। এটি আত্মনিবেদন করবে। যতক্ষণ না পর্যন্ত নিজেকে সমর্পণ করছি ততক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু আমাকে ধরা ছোঁয়া দেবেন না। এখন এই আত্মনিবেদন এই বিচারটি কোথা থেকে এসেছে?
আমরা শাস্ত্রে প্রাপ্ত হই নিবেদন, নিজেকে বিশেষভাবে সমর্পণ করা। দেখুন, আমরা ভগবানের কাছে প্রণত হই, প্রণাম করি, কিন্তু আমার যে সুখ সুবিধা বিচার তাকে কিন্তু ভগবানকে দিতে চাই না। আমার সুযোগ, আমার সুবিধা, আমার আরাম, আমার ক্ষুধা তৃষ্ণাটাকেই আমি কিন্তু মুখ্য প্রাধান্য দিই। ভগবানের বিচারটিকে পূর্ণরূপে স্বীকার করতে চাই না। এটি আত্মনিবেদনের লক্ষণ নয়। বলছেন কেমন? যখনই আপনি ঠাকুরকে ভোগ লাগাবেন, শুকতা শাকাদি ভাজি নালিকা কুষ্মণ্ড ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধিমুচা খণ্ড মুদগ বড়া মাস বড়া লটিকা ঘৃতান্ন শস্কুলি পিষ্ট ক্ষীর পুরি পায়স স্বর্ণ। এ আপনাকে শিখতে হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে এবং প্রসাদকে আপনাকে সমাদর করতে হবে। তাইলে কিন্তু আপনি সেই ভক্তির অনুষ্ঠান করলেন, নইলে তো সবাই গা হয়ে যাবে। এটা একটা রিচুয়াল মেনটেন্স নয় যে দুপুরবেলায় ভোগ লাগিয়ে এই গানটা গিয়ে দিয়ে দাল সেরে দেওয়া, তা তো নয়। রাধা ঠাকুরানী রন্ধন করেছেন, ভক্ত ভগবানকে নিবেদন করেছেন। কি কি দ্রব্য? এই দ্রব্য। প্রতিদিন রাধারানী রান্না করেন আর ভগবানকে ভোগ লাগানো হয়। ভগবান এই দ্রব্যকে স্বীকার করেন। এইটি হবে ভক্তের বিচার। আমি ভবিষ্যান্ন খাই, অন্নের মধ্যে ডাল, তাতে চাল, তাতে আলু সিদ্ধ দিয়ে, সন্দক লবণ দিয়ে, ঘি দিয়ে খাই, তুলসী পাতা দিয়ে। আর গাইছি কি? শুকতা শাকাদি ভাজি নালিকা কুষ্মণ্ড ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধিমুচা খণ্ড। তুম্বি মানে লাউ। খাচ্ছি হবিষ্যান্ন, গান গাইছি তুম্বি। কি আচার বিহীন প্রচার বলুন? খালি গাইছি তো, আর ভোগ লাগাচ্ছি আলাদা, খাইছি আলাদা। এই জন্য প্রতিপাদ বলছেন রেলের পাটির মতো। রেলের যে পাটি, এ যদি 1 ইঞ্চি আলাদা হয়ে যায়, রেল পড়ে যাবে। ওর থেকে আরো সুচারু হতে হবে। এই জন্য নিবেদনটি মুখ্য। কি কথা বলেছেন? রাধিকার পক্ষ অন্য বিবিধ ব্যঞ্জন। আপনার না, আপনার বইয়ের না, আপনার বাড়ির ঝিয়ের না। রাধারানী এই রান্না করেন, তবে ভগবান সেই দ্রব্যকে গ্রহণ করেন। ভক্তিবিনোদ ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি কি আর ভুল কথা লিখবেন? কখনই। এইবার এই আত্মনিবেদন সেইটি কেমন? তখন বলছেন আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন রক্ষতীব বিশ্বাস গোপ্রীতে বর্ণন তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরল বিধা শরণা গতিহি। পরে কি লিখলেন? এই ছয় শরণা গতি হইবে না। তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এবার আমি জয় রাধা দামোদর রাধা দামোদর জীব গোস্বামী প্রাণধন হে। এটা রাধা দামোদর জীব গোস্বামীর প্রাণধন। এর আমি যদি মনে করি আমার প্রাণধন, যদি জীবের বিচারটি নিয়ে যখন রাধা দামোদরের হবার চেষ্টা করব তখন হবে, নইলে সবাই গা হবে।
এই আত্মনিবেদনটি আত্মনিবেদন তুয়া পদে করি হইনি পরম সুখী। আমি বলছি আমার লিভারের অসুবিধা, মানে সমাজবিক আত্মা ফেলেই আর অসুবিধা হবে না, যেতে হয়নি বলেও বলছি আমি এর অসুবিধা, মানে সমাজবিক আত্মা ভাব হয়নি, হতে পারলেই এসব অসুবিধা কিছু থাকবে না, চারিদিকে একটু সুখ, সেখানে তো অসুখ দুঃখের কোনো কথা নাই। এই জন্য প্রথম বিচারকে দিয়েছেন কি? প্রথম বিচার কি বললাম? আত্মনিবেদন তো কি? সেটি আনুকূল্য সংকল্প, অনুকূল বিষয়কে গ্রহণ। অনুকূল বিষয় গ্রহণ অনেক জায়গায় বাংলাতে যান দেখবেন অনুকূল চন্দ্রের মন্দির সবকিছু এই বলে না। আনুকূল্য সংকল্প, অনুকূল বিষয় গ্রহণ। আমার সাধন ভজনের যে বিচারটি শ্রী গুরুপাদ পদ্ম যে মন্ত্র দিয়েছেন, মন্ত্রার্থ দীপিকার যে বিচার, সর্বেশ্বরীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই আমি গ্রহণ করব। অন্যের বাপের বেটা যা এসে বলুক না কেন তা আমি স্বীকার করি না, করি না, করি না। কোন বড় তাবড়া মহারাজ 4.5 ফুট জট, 25 ফুট লম্বা জট, 9 ইঞ্চি তার নখ, তিনি কি বলছেন আমার দেখার দরকার নাই। আমার দরকার মহাপ্রভুর অনুগত সর্বস্বামী প্রভুপাদ আমার গুরুদেব কি সিদ্ধান্ত অনুকূলতাকে প্রদান করেছেন, ভজনের কি বিচার প্রদান করেছেন, সেই আমার গ্রহণ। কারো কথা শুনবো না, কারো সিদ্ধান্ত নেব না। এই হচ্ছে আনুকূল্য সংকল্প। নিজের মতো করে মনকে গুরু করে নিজের মতো করে বিচার করে নেব, এ কখনো হবে না। গুরু তো গুরুবর্গ বিচার বিধান দিয়ে গেছে, সেই কি গ্রহণ? আনুকূল্য সংকল্প। আজ থেকে বছর 5 আগে আমার এখানে একজন আমাকে বলছে, আরে মহারাজ আপনি তো সন্ন্যাসী, সন্ন্যাসীর দাড়ি থাকবে 4 মাস, আপনি 1 মাস রাখেন। আমি বললাম দেখুন, ছাগলেরও দাড়ি আছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে। ছাগল রবীন্দ্রনাথ নয়, আর রবীন্দ্রনাথ কোনদিন ছাগল হবে না। দাড়ি রাখলেই যে ভগবানের ভজন হয়ে যেত, তাইলে ব্লেড তৈরি হতো না, সেলুন জগতে উঠত না। আনুকূল্য সংকল্প, কে কি বলছে আমি দেখবো না, শুনবো না, বিধান বিচার দিয়ে আমি গ্রহণ করব। আনুকূল্য সংকল্প। পরেই বলছেন প্রাতিকূল্য বিবর্জনম, প্রতিকূলতা। আমার কৃষ্ণ যে ভজন, শ্রী গুরুপাদ পদ্মের বিচার, তাকে যিনি স্বীকার করেন না, আমি অবশ্যই তার থেকে দূরে থাকব। এর নাম হচ্ছে প্রাতিকূল্য বিবর্জনম। পরেই বলছে রোগশতীন বিশ্বাস গোপ্রীতে বর্ধন করা। এই একটি বড় সিদ্ধান্ত। কৃষ্ণই আমার রক্ষক, কৃষ্ণই আমার পালক। বলেন কৃষ্ণ আমার রক্ষক, কৃষ্ণ আমার পালক, এই বিচার। তাইলে কৃষ্ণ আমার রক্ষক এবং কৃষ্ণ আমার পালক। যদি কৃষ্ণ রক্ষতীন জগত্রয় গুরু, কৃষ্ণ হি বিশ্বম্বরঃ, কৃষ্ণ দেবং সমর্থিতং জগতীদং কৃষ্ণে লয়ং রক্ষতি, কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমিদং অখিলং কৃষ্ণস্য দাসাবয়ং,
কৃষ্ণের অখিলাম সদ্যোগীর বিপরীতা কৃষ্ণায় তুভ্যং নমঃ। তাহলে কৃষ্ণই অনন্ত জগতের স্রষ্টা, অনন্ত জগতের রক্ষয়িতা, পালন পোষণকর্তা। তা আমাকে কোনো একটি ব্যক্তি মাসে 1011 টাকা পাঠায়, সে দেখলাম একটি শাস্ত্র সিদ্ধান্ত ভুল কথা বলছে, আমি যদি ওই 1011 টাকার লোভে ওর ওই সিদ্ধান্তটাকে মেনে নিই, তবে তো আমি নিরয়গামী। কৃষ্ণ রক্ষাকর্তা, কৃষ্ণ পালন পোষণ কর্তা, ও লোকটা 1100 টাকা দেবে না, তাতে কি আর ভগবানের সেবা হবে না? কৃষ্ণই রক্ষাকর্তা, কৃষ্ণ অনন্ত জগতের স্রষ্টা, অনন্ত জগতের পালয়িতা, রক্ষয়িতা, পোষণকর্তা। অতএব কৃষ্ণই একমাত্র গুণ। এই হবে ভক্তির বিচার। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। এই হচ্ছে কৃষ্ণ ভক্তির লক্ষণ। আমার যখন শরীর খারাপ হয়েছিল, এ ছিল হায়দ্রাবাদ, নিয়ে গেছিল। কিছু লোক বলছে মহারাজ এই করা দরকার, ওখানে একটু টুকটাক ফুলফা করতে হতো, এই জল মাথায় ঢালতে হতো। আমি সব শুধু বিছানাতে মাথা দিয়ে শুনেছি, কিন্তু মন্ত্র জপেছি কৃষ্ণ। কারণ আমার গুরুদেব আমাকে কালী মন্ত্র করে কালিদাস নাম দেন নাই, আমাকে গুরুদেব দুর্গা মন্ত্র দিয়ে দুর্গাচরণ নাম দেন নাই, আমাকে গুরুদেব মন্ত্র দিয়েছেন কৃষ্ণ মন্ত্র। জপ করবো কি আমি মনসানন্দ? কৃষ্ণ যদি অনন্ত জগতের স্রষ্টা, রক্ষয়িতা, পালন পোষণ করতে হয়, তাহলে আমার যোগ্য বস্তু, আরাধ্য বস্তুকে কৃষ্ণ। একটা চিটি পিঁপড়ে, সেই পিঁপড়ে কি খেয়ে বেঁচে থাকবে? এ যদি কৃষ্ণ দেখেন, আর ব্রহ্মাকে যা শক্তি দিয়েছে, শিবকে, নারদকে, কপিলকে, অনন্ত জগৎকে সৃষ্টি করেছেন, করে রক্ষণাবেক্ষণ করেন কৃষ্ণ। তাইলে অ্যামিবা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সকলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি কৃষ্ণের হয়, তবে আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি আমার? সেটা কৃষ্ণের। তাইলে কৃষ্ণ ভক্ত সিদ্ধান্তে উপনীত, কৃষ্ণ আমার রক্ষক, কৃষ্ণ আমার পালক। এরপরে কি বললেন? কার্পণ্য। কি একটা মাঝে রয়ে গেছে, কি বাকি আছে? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জন, রস্যতীন বিশ্বাস, গোপ্রীতে বর্ণন তথা। এবার আত্মনিক্ষেপ ও কার্পণ্য। আত্মনিক্ষেপ আর কার্পণ্য। ভগবানের চরণে আত্মনিবেদন করা, অর্থাৎ নিজেকে সমর্পিত আত্মজান। রাধাকুণ্ড নিবাসী গৌরীয় গগনের এক শাস্ত্রবিদ ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজ, তিনি গোপাল উপাসনাকেও হেয় বলতেন। যিনি যুগল কিশোর কিশোরীর সেবা করবেন, তার আবার গোপালের কি দরকার? রঘুনাথ গোস্বামী তিনি বলছেন, কেউ যদি লক্ষ্মীপতি নারায়ণ তার চরণে হাত দিয়ে পুষ্প নিবেদন করে, সেই হাতের ফুল আর যুগল কিশোর কিশোরী রাধা কৃষ্ণ স্বীকার করবেন না। তার মানে এক কথায়
আমাকে ব্রজনব যুগদণ্ড রাধা কৃষ্ণেরই দাসত্ব করতে হবে। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। রাধা কৃষ্ণই আমার প্রাণধন। ভক্তিবিনোদ ঠাকুর একটি কীর্তন লিখেছেন না, শ্রী রাধা কৃষ্ণ পদ কমলে কেমনে লোভিবে চরম শরণ। রাধা কৃষ্ণ চরম পরম তত্ত্ব, জীবের একমাত্র পরাগতি, পরাশান্তি, পরামুক্তির বিধায়ক এই ব্রজনব যুগদণ্ড রাধা এবং কৃষ্ণ। তাই আত্মনিবেদন করতে হবে ওই যুগল কিশোরীর চরণে। যুগল কিশোর কিশোরী আমার প্রাণধন। শ্রী রাধা নন্দ কিশোর, রাধা রমণ, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা বিনোদ বিহারী, রাধা বিনোদ লাল, রাধা বৃন্দাবন চন্দ্র, রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ, কৃষ্ণের সঙ্গে রাধারূপী আনন্দিনী শক্তির মহান মিলন উৎসব। তাই বলছেন ভক্ত কি করবেন? আত্মনিবেদন করবেন, আত্মসমর্পণ করবেন, নিজেকে কনভে করবেন। এরপরে বলছেন কার অন্য, বলে ওরে বাবা, কার অন্য তো কৃপণতাই তো এত কঠিন গুণ। বলে না না, এত যদি সোজা হতো তাইলে সাধু কেন বসে আছে? কার্বণ্য মানে দৈন। দৈনের অপর নাম হচ্ছে কার্বণ্য। ভক্তের হৃদয়ে দৈন হবে ভূষণ। ভক্তিবিনোদ ঠাকুর আরো বলছেন, দৈন আত্ম নিবেদন গোপ্রীতে বরণ। দৈন একটি বিশেষ বৈষ্ণবের ভূষণ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর স্বয়ং দ্বাদশকম গ্রন্থে বর্ণন করেছেন, সুদৈনাম সারণ্যম সকল সহনম মান দদানম দয়া স্বীকৃত হরিচরণ সেবা মনোতাপঃ। সুদৈনম মানে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে প্রত্যেকটি জীবের মধ্যে কৃষ্ণ দর্শন। যত্র যত্র নেত্র পড়ে তত্র কৃষ্ণ স্ফুরে বাসুদেব সর্বমিতি ঈশাবস্য ভিদং সর্বম। সর্বত্রই সেই কৃষ্ণের কৃপাকে দর্শন। তাই আমি একটি গো খর চন্দন, চন্দনকে, গরুকে, গাধাকে, সকলকে প্রণাম করছেন। কখন করেন? বিদ্যা বিনয় সম্পন্নে গোবি হস্তিনি সুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। যিনি প্রকৃতপক্ষে দৈনরূপী এক অপূর্ব বিচারকে হৃদয়ে বরণ করে নিয়েছেন, তিনি সর্বভূতে কৃষ্ণের কৃপাকে দেখেন, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান দর্শন করেন। তা ভগবান যদি আপনার মধ্যে গরু, ছাগল, কুকুর, বিড়ালের মধ্যে অবস্থান করেন, তবে সে তো আমার সবসময় প্রণম্য। শুধু তাই বলেছেন, পরেই বলেছেন সপা নিচ তালিবস্যা বপলা
স মানে হচ্ছে কুকুর। শুনি, শুনি মানে তালিবাসা হস্য দন্তন্য হস্যি, শুনি মানেও কুকুর। শুনি জৈব সপা এই চ দন্তস্যা বলা স মানে যারা কুকুরের মাংসকে ভক্ষণ করে মানে চণ্ডাল। তার মধ্যেও ভগবানের কৃপাকে দেখে। আমরা ভাবি এই লোকটা তো হরিনাম দেয়নি, অতএব ওকে ওই দূরে বসাও, এ দীক্ষা নেয়নি তো। আর এইসব দীক্ষিত ব্যক্তি এদেরকে বেশি সমাদর হবে। কিন্তু যে লোক দীক্ষা নেয়নি তার মধ্যে ভগবান রয়েছেন, সমাদর কিন্তু তাকেও করতে হবে, এও জ্ঞান করা চলবে না। তাই বলে এই নয় ঠাকুর ঘরে সিংহাসনের মধ্যে তাকে বসিয়ে দিন, তা না, কিন্তু তাকেও সমাদর করতে হবে, যেহেতু ভগবানের কৃপা তার মধ্যে রয়েছে আত্মা রূপে। তাহলে যখন কোন ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবেন, সমর্পিত আত্মক হবেন, সেই ভক্তের এই এই লক্ষণ আগমন করবে হৃদয়ে। কি সেটি তখন বললে আনুকূল্য সে সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রস্যদীন বিশ্বাস গোপ্রীতি বর্ণন তথা। অর্থাৎ কৃষ্ণ আমার রক্ষক, কৃষ্ণই আমার পালক, এইরূপ বিচার। অনেকে